হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6টা মতো বাজে। সত্যি কথা বলতে এই যে হালকা গরম পড়ছে, সকাল সকাল ঘুম থেকে উঠলে বেশ ভালো লাগে। কারণ সকালের পরিবেশটা ভীষণ শান্ত আর সাথে কিন্তু ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ঠান্ডা ওয়েদারে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। আর সকালের পরিবেশটা কিন্তু অনেকটা সুন্দর। পাখির এরকম কলরব আওয়াজ, তার মধ্যে শান্ত পরিবেশ, তার মধ্যে যদি আমরা টুকটুক করে কাজগুলো সেরে নিতে পারি তখন বেশ ভালো লাগে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে নিচে ফ্রেশ হয়ে গেলাম। কারণ দেখবে আমরা যদি ফ্রেশ মাইন্ডে কাজকর্মগুলো করি না, তাহলে কাজগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে। সবসময় চেষ্টা করি হাতে একটু সময় নিয়ে কাজগুলো করার। তবে ছেলে ঘুমাচ্ছে, আজকে তো ওর স্কুল আছে, ওকে নিয়ে যাব। তার আগে আমার সংসারের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আজকে এই যে ফ্রেশ হয়ে নিলাম, তারপর একটু জল খেয়ে এই যে কাজে লেগে পড়েছি। আসলে কি বলতো, বাইরের পরিবেশটা তো এত সুন্দর, তো ভাবলাম চলো বাইরে একটু হাঁটাহাঁটি করি। তার মধ্যে বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে গেলে একটু দেরি হয়ে যায়, তাহলে কাজগুলো শুরু করতে গেলেও অনেকটা দেরি হয়ে যায়। আমার একা সংসার, সমস্ত কাজগুলো আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়। তো দেখো এখন বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ বাইরের জায়গাটা ঝাড় তো দিতেই হয়। আমার বাড়িতে ছোট্ট ছোট্ট কয়েকটা জায়গা আছে যেটা আমি রোজ দিন ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। আর আজকে কিন্তু সকালবেলা বেশ কুয়াশা পড়ছে। আমি যখন উঠেছিলাম তখন কিন্তু চারপাশে আরও বেশি কুয়াশা ছিল, মানে চারপাশের পরিবেশটা ঠিক করে দেখাও যাচ্ছিল না। তবে আস্তে আস্তে কুয়াশাটা কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে। মাঝখানে তো কি বলতো একদমই কুয়াশা পড়া বন্ধ করে দিয়েছে, এখন কিন্তু আবারও কিন্তু পড়ছে। ওয়েদারটা মাঝে মধ্যে ঠান্ডা থাকে, আবার মাঝে মধ্যে গরম থাকে। সমস্ত কিছু মিলেমিশে সবারই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে ঝাড়টা দিয়ে ভালো করে ঝাড়ুটা ধুয়ে দিয়েছি। এটা কিন্তু প্রত্যেকটা দিনই করি। ঘরের সামনে একটু জল দিয়ে দিয়েছি, আর এখন গাছের মধ্যে এই যে জল দিয়ে দিচ্ছি। তবে জানো তো এখন রোজ দিন কিন্তু গাছের মধ্যে জল দিতে হয়, গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে যায়। মানে কি বলতো, গাছের গোড়াতে যদি জল না থাকে না, তখন আমার ভালো লাগে না, মনে হচ্ছে গাছগুলো কীরকম একটা হয়ে যাচ্ছে। তবে বেশি গাছপালা নেই, সমস্ত গাছপালা আমি তুলে নিয়েছি। আসলে যেগুলোর মধ্যে ফল হবে না সেই গাছ লেগে কী করব। অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি। আর ঘরের পেছনে একটা শিম গাছ আছে যেটাতে এখনও পর্যন্ত শিম ধরছে, ওখানে কিন্তু আমাকে সকাল বিকাল দুবার করে জল দিতে হয়, জানো তো। প্রচণ্ড পরিমাণে গাছের গোড়াগুলো শুকিয়ে যায়। তো জলটা দিয়ে আমি ঘরে চলে এসেছি। আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ছেলের যেহেতু স্কুল 8টার সময়, ওকে কিন্তু ঘুম থেকে 7টার দিকে আমি তুলে নিই। কারণ কি বলতো, ফ্রেশ করাতে খাওয়াতে একটুখানি সময় লাগে। তার আগে ভাবলাম চলো বিছানা চাদরটা চেঞ্জ করে নিই, কারণ কয়েকটা দিন হয়ে গেলে বিছানা চাদর যদি চেঞ্জ না করি না, ভালো লাগে না। এই যে চাদরটা একদমই পরিষ্কার থাকে, এখানে সেরকম আমার বসাও হয় না। ওই ঘরে ছেলেকে পড়াশোনা সমস্ত কিছু করানো হয়। আর এখন কি বলতো, এটা একটু চেঞ্জ করে নিলাম। তবে জানো তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে আমরা কিন্তু সংসারে অনেক রকমের কাজকর্ম তাড়াতাড়ি করেও নিতে পারি। আমার যেহেতু একার সংসার, ঘরে বাইরের সমস্ত দিকটা কিন্তু আমাকে ব্যালেন্স করে চলতে হয়। আজকে আবার যাব বাজারে, ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আমি বাজারের দিকে যাব। আসলে একার সংসার তো, সংসারে অনেক রকম জিনিসপত্র লাগে যেগুলো আমাকেই নিয়ে আসতে হয়। তো ভাবলাম ছেলেকে যখন স্কুলে দিয়ে আসবো তখন বাজারটা করে নিয়ে চলে আসবো। কারণ ছেলেকে নিয়ে বাজার করতে গেলে না ভীষণ অসুবিধা হয়। তবে আমি কিন্তু মাঝে মধ্যে ছেলেকে স্কুলে দিয়ে এসে আমার টুকিটাকি সংসারে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সবটা আমি নিয়ে চলে আসি। যাই হোক, কালকে ডরিমনটা না ওই যে আমি ধুয়ে দিয়েছিলাম, আর তুলোগুলো আমি গামছা বেঁধে রেখে দিয়েছিলাম। আর আজকে দেখি বেশ শুকিয়ে গেছে, তো আবার সুন্দর করে তুলোগুলো ঢুকিয়ে আমি কিন্তু সুন্দর করে এটা গুছিয়ে রেখেছিলাম। ছেলে এটা দিয়ে খেলা করে, তো তো অনেক সময় বাইরে নিয়ে যায়, অনেক সময় ধুলোবালি লাগলে না এটা নোংরা হয়ে যায়, যেহেতু একদমই হলুদ কালারের, একটু নোংরা হয়ে গেলে না
ভীষণ বাজে লাগে। তো দেখো বাচ্চারা তো দুষ্টুমি করবে, আর আমরা যদি সবসময় পরিষ্কার করে না রাখি তাহলে কি করে হবে বলো তো। আমরা সংসারের কাজকর্মগুলো করি, একটা সময় না এই সংসারের কাজকর্মগুলো করতে করতে আর ভালো লাগে না। কারণ আমরা সবসময় কিন্তু সংসারের পেছনে অনেক খাটাখাটনি করি, তবে মাঝে মধ্যে একঘেয়েমি লাগে। তারপরেও নিজেকে যদি আমরা ফিটফাট পরিপাটি রেখে কাজকর্মগুলো করি না, তখন বেশ ভালো লাগে। আমি মনে করি নিজের মধ্যে যদি পজিটিভিটি থাকে তাহলে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে, কোনো রকম অলসতা আসে না। তো সবসময় চেষ্টা করি সকালবেলা উঠে নিজের মতন করে আগে ফ্রেশ হয়ে যেতে। দেখবে আমরা যদি ফ্রেশ থাকি তাহলে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে, আমার কাছে মনে হয়। আমরা কিন্তু এই যে সংসারের চার দেওয়ালের মধ্যে প্রত্যেকটা দিন একই রকম কাজগুলো করি। অনেক সময় এই কাজগুলো করতে ভালো লাগে না, তারপরে অনেকটা ধৈর্য আর সাহস নিয়ে কাজগুলো করারও চেষ্টা করি। আমরা তো সবসময় ঘরের ভিতরে থাকি, যারা চাকরি করে বাইরে কোনো একটা কাজ করে তাদেরও মনে হয় যে ওই কাজগুলো ওদের ভালো লাগে না। আসলে যে যে কাজটা করে সেই কাজটা কেউ কিন্তু কখনো পছন্দ করে না, তারপরেও কিন্তু সে কাজটা সবাইকেই করতে হয়। যেরকম আমি যেহেতু হাউস ওয়াইফ, আমার কিন্তু এই যে সংসারে অনেক রকম কাজকর্ম আছে, যেটা আমি নিজের মনে করে কিন্তু কাজগুলো করি। তবে জানো তো, আমাদের হাউস ওয়াইফের কিন্তু কখনোই ছুটি থাকে না, আমাদের কিন্তু প্রত্যেক সময় কাজগুলো করতে হয়। যারা বাইরে চাকরি করে বা কোনো একটা কাজ করে তাদের একটা নির্দিষ্ট টাইম আছে, ওই যে সারাটা দিন আর কাজ করতে হয় না, সকালে যায় না হলে সন্ধ্যার মধ্যে চলে আসে। আর আমরা বাড়ির বোরা সকাল থেকে একদমই রাত্রি ঘুমানো আগ পর্যন্ত কিন্তু কাজ করে যায়। আমাদের কাজের কিন্তু কোনো শেষ থাকে না, মানে যখন তখন আমাদের কাজ করতে হয়, তার মধ্যে কোনো ছুটি থাকে না। তার মধ্যে শরীর খারাপ থাকলেও কিন্তু কাজকর্ম করতে হয়। তার মধ্যে যদি একা সংসার হয় বুঝতে পারো, ঘরে বাইরে সমস্ত দিকটা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সামলাতে হয়। ছেলেকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিলাম, তারপরে যাচ্ছি আমি বাজারে। আসলে বাজারে গেলে না আমি ক্যামেরাটা অন করি না, একদম ভালো লাগে না। তো ছেলের জন্য কিছু ফলমূল নিয়ে এসেছি, সাথে এনেছিলাম কি বলতো, ছেলের মেডিসিন। কারণ ওই যে ছেলের কি বলতো পেটের মধ্যে কৃমি হয়েছে আর কি, যেটা আমরা কৃমিই বলি। তো সে কারণে কৃমির ওষুধ নিয়ে আসলাম, আর টুকিটাকি ছেলের জন্য ওষুধপত্র ঘরে রাখার চেষ্টা করি। সাথে চিকেনটা নিয়ে এসেছিলাম বাজার থেকে আর কি। আসলে একা সংসার তো, অনেক সময় বাচ্চা যদি শরীরটা খারাপ হয় না, ভীষণ অসুবিধা হয়। সেজন্য অনেক সময় আমি কিন্তু অনেক রকম মেডিসিন ঘরের ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করি। আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে রাতেবেলা ছেলে একদমই ঘুমাতে পারছিল না, তো ভাবলাম 6 মাস হয়ে গেছে ওর জন্য কৃমির ওষুধটা নিয়ে আসি। ছোট বাচ্চারা দেখবে চকলেট চিপস এগুলো বেশি পরিমাণে খায়, তার মধ্যে ওদের বারণ করলেও কিন্তু ওরা শুনে না। তো ওই যে কৃমির ওষুধ এখন খাওয়াতে হবে। আজকে বেশ কয়েকটা দিন ধরে ছেলে একদমই ঘুমাচ্ছে না, তার মধ্যে একদমই খাওয়া দাওয়া করতে পারছিল না। তো ভাবলাম শেষ পর্যন্ত ওষুধটা আমাকে নিয়ে আসতেই হবে। আর এদিকে আমি টুকিটাকি বাজার করে বাড়ি চলে এসেছি, এসে কিন্তু এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি। কারণ সকালবেলা ছেলে ঘুম থেকে দেরি করে উঠে, তার মধ্যে ওকে খাওয়ানো, ফ্রেশ করানো, রেডি করানো এই ঘরের মধ্যে থেকেই করি। আর ওই ঘরটা তো আমি আগেই গুছিয়ে নিয়েছি, এখন এই ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। দেখবে ঘর দুয়ার গোছানো থাকলে অনেকটা ভালো লাগে, মনে হয় যে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। আর ঘর দুয়ার গোছানো না থাকলে আমরা যতই বাইরে ঘরে কাজ করি না কেন, কেরম একটা মনে হয়। তো আমি সবসময় চেষ্টা করি আমার ভালো না লাগলো আমার এই ছোট্ট সংসারের প্রত্যেকটা কাজ নিজের হাতে গুছিয়ে করতে। প্রত্যেকটা কাজ আমরা গুছিয়ে করি অনেকটা ভালোবাসা যত্ন নিয়ে। আমরা যদি ভালোবাসি সংসারটাকে নিজের মনে করি, তাহলে এই কাজগুলো করতে কোনো রকম কষ্ট হয় না। জানো তো বন্ধুরা, কাজ তো আমাদের করতে হবে, আমরা হলাম বাড়ির বউ, যতই খারাপ লাগুক না কেন এই কাজটা আমাদের করতে হয়। তবে কাজ করতে করতে অনেক সময় অভ্যাসে পরিণত হয়ে যায়, আর এই কাজগুলো না করলেও ভালো লাগে না। আমার ছোট্ট ছোট্ট ঘরগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। আসলে কি বলতো, ঘর মোছার আগে আমি সবসময় চেষ্টা করি ভালো করে প্রত্যেকটা কর্নার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে। কারণ দেখবে ভালো করে ঝাড় দিলে ঘরটা মুছতেও না কোনো রকম অসুবিধা হয় না। তবে আজকে রোদের তেজ একদমই নেই, বাইরে একদমই হালকা হালকা রোদ, মনে হচ্ছে বৃষ্টি হবে। জানো তো আকাশটা ভীষণ পরিমাণে মেঘলা, জানি না কেন। তবে আজকে অনেকটাই রোদ্দুর কম, অন্য সময় কিন্তু এই সময় কিন্তু
ওই যে বাড়িতে বেশ রোদ্দুর চলে আসে। এখন প্রায় বাজে 9:30টার মতন, কারণ আমার বাজার করে আস্তে আস্তে না 9টার উপরে বেজে গেছে। মানে 1 ঘন্টা আমার লেগে গেছে। ছেলেকে 8টার সময় স্কুলে ঢুকিয়ে তারপরেই গেছিলাম বাজারে। তো যাই হোক বন্ধুরা, এসে কিন্তু আর এক ফোঁটা বসিনি, তাড়াহুড়ো করে ঝটাপট করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আমার ছেলেকে আনতে যেতে হবে। এখনও চান আছে, পুজো আছে, সবটা যেহেতু আমাকেই করতে হয়। আমার তো একার সংসার, আমার কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়, অন্য কেউ তো আর করে দিয়ে যাবে না। তাড়াহুড়ো করে কাজগুলো যদি আমরা সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারি তাহলে বেশ ভালোও লাগে। এদিকে আজকে কিন্তু একদমই ঘরের ভিতরে জল ছিল না, তো 3 ড্রাম কিন্তু আমি জল রাখলাম। আমরা সবসময় খাওয়ারের জলটা এই যে এভাবেই রাখি, ড্রামগুলো খালি থাকে তো জল ভরে দিয়ে যায় আর কি। তো যাই হোক, এগুলো ড্রামগুলোকে ঘরে নিয়ে আসলাম, কারণ জায়গার জিনিস জায়গাতে না রাখলে ভালো লাগে না। তবে সকালবেলা আবার 3টে ড্রাম কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ যখনই ড্রাম খালি হয় তখনই কিন্তু আমি ড্রামগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আমাদের খাবারের জল ড্রামের মধ্যেই রাখা হয়, আর সেই ড্রামগুলো যদি পরিষ্কার না থাকে তখন আর ভালোই লাগে না। আজকে এই যে ছোট্ট ওয়ারড্রবের উপরে যে কাপড়টা সবসময় পেতে রাখি সেটা কেচে দিয়েছিলাম সকালবেলা। এটা যেহেতু হালকা শুকিয়ে গেছে, এখন আবারও পেতে দিয়েছি, আর জায়গার জিনিস জায়গাতেই রেখে দিয়েছি। দেখবে কোনো একটা জিনিস যদি পরের জন্য রেখে দিই, সে কাজটা করতে করতে অনেকটা সময় লেগে যায় বা অনেক সময় ভুলে যাই। তবে আমি না জায়গার জিনিস সবসময় গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। আর এদিকে জলের বোতলগুলোর মধ্যে আমি এখন জল ঢুকাই না, যেহেতু এখনও আমি গরম জল, সেদ্ধ জল এগুলোই খাই, সেহেতু ওই যে প্লাস্টিকের জলের বোতলগুলো এমনিই পড়ে আছে। আবার যখন গরম পড়ে যাবে এগুলো ভালো করে ধুয়ে তারপরে জলটা রাখবো। আর এই যে পুজোটা দিতে চলে এসেছি, কারণ চান টান হয়ে গেছে, আর পুজোটা দিয়ে তারপরে যাব ছেলেকে নিয়ে আসতে। ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় জানো তো, বলতে পারো এক নিঃশ্বাসে আমি কাজগুলো করি, কারণ আমি সবসময় মানে চেষ্টা করি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার আগে আমি যতটুকু কাজ করার চেষ্টা করি সবটা করে নেওয়ার চেষ্টা করি, কারণ ও বাড়িতে আসলে না ওকে একটু সময় দিতে হয়, ভীষণ দুষ্টুমি করে তো, আর কাজগুলো করতেও সেরকমভাবে পারি না। তো সেই কারণে ওই স্কুলে থাকতে থাকতে আমি কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা করি, যেরকম ঘরে বাইরে সমস্ত দিকগুলো কিন্তু চলার চেষ্টা করি, তাহলে সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিতে পারি। অনেকে মনে করে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে বাড়িতে তো একটু বসে থাকতে পারি, বিশ্বাস করো আমি বসে থাকতে পারি না। আমি কখন কাজগুলো শেষ করব, কখন টাইমের মধ্যে ওকে নিয়ে আসব, এটাই চিন্তা ভাবনা করি। যাই হোক, এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চা বানিয়ে নিয়েছি। আমি সবসময় চা খাই, চিনি ছাড়া কিন্তু চাটা খাই, একদমই চিনি ইউজ করি না জানো তো। তবে বিস্কিট দিয়ে খেতে বেশ ভালো লাগে। এই যে বেকারি বিস্কুটগুলো, এগুলো দিয়ে চা খেতে না অনেকটা ভালো লাগে, তার মধ্যে চিনি না দিলেও কিন্তু হয়ে যায়। আর আজকে একদমই নর্মাল রান্নাবান্না করছি, ডাল করছিলাম, আর যেহেতু চিকেন নিয়ে এসেছিলাম ওই যে বাজার করতে গেছিলাম, ওই চিকেনটাই রান্না হবে। আর চিকেনটা আমি ধুয়ে মশলাপাতি সমস্ত কিছু রেডি করে নিলাম, আর ঝটাপট করে রান্নাটা বসিয়ে নিয়েছি। আসলে সমস্ত কাজকর্ম হয়ে গেলে তারপরে যদি রান্নাটা করি না, তাহলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আগে থাকতে যদি সমস্ত কিছু গুছিয়ে রাখা যায় তাহলে রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর আমি কিন্তু সবসময় রান্নাটা এখন একটু দেরি করে করার চেষ্টা করি, সমস্ত কাজকর্ম সেরে চান পুজো করে তারপরে করি, যেহেতু আমি দুবেলা রান্না একবারেই করে নিই, ছেলে আর আমি শুধু, তার জন্য আলাদা আলাদা রান্না করতে ভালো লাগে না। এই যে এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছিলাম, আর আজকে কিন্তু গোটা গোটা কয়েকটা আলু দিয়েছি। আলু খেতে আমার বেশ ভালো লাগে, তবে আমি অন্য তরকারির সাথে সেরকম আলু দিই না, তবে চিকেনের সাথে আমি একটু আলুটা দিই। আর এদিকে চিকেনটা কিন্তু হচ্ছে, আরও 10 মিনিটের মতন হবে। তার মধ্যে ছেলের জন্য এই যে নিম পাতা এনেছি, কারণ নিম পাতার রস করে ছেলেকে খাওয়াবো। ওই যে বললাম পেটের ভিতরে মানে কৃমি হয়েছে আর কি, সে কারণে ভাবলাম রসটা করে ওকে খাওয়াবো। খাও খাও, সাপ বেরোবে, সাপ বেরোবে, সাপ বেরোবে তো, পেটে সাপ হয়েছে, সাপ বেরোবে।
আর এদিকে আমার ছেলের নিমপাতার জুস খেতে ভীষণ পাগল হয়ে গেছে, কারণ কখনো নিমপাতার জুস কখনো খায়নি। তো সে কারণে কি বলছে বলো তো, ওই যে আমাকে নিমপাতার জুস বানিয়ে দাও। আর আমিও বানিয়ে দিয়েছি একটু বেশি করে, অল্প একটু মুখে দিয়ে তারপরে আর খাচ্ছিল না। তবে জানো তো, বেশ কিছুটা খেয়ে নিয়েছে, ও বুঝতেই পারেনি। তবে আমি ভীষণ পরিমাণে হাসছিলাম আর কি। যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এখন ছেলেকে চানটা করিয়ে ওকে খাইয়ে দেব। আমি সবসময় চেষ্টা করি দুপুরের মধ্যে আমার সমস্ত কাজগুলো সেরে নিতে, কারণ সকাল থেকে আমার না সারাটা দিন কাজকর্ম করতে ভালো লাগে না। আমি মনে করি নিজেকেও একটু সময় দেওয়ার দরকার, কারণ আমরা যদি শরীরটা ঠিক না থাকে তাহলে কাজ করতেও ভালো লাগে না। আমি মনে করি নিজেকেও একটু সময় দেওয়ার দরকার। প্রত্যেক সময় নানা রকমের কাজ আমাদের করতে হয় টুকটাক করে। যাই হোক, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বসেছি খেতে। কালকে জানো তো, ওই যে শুটকির বড়া করেছিলাম, আর যেটা কোমর পাতার মধ্যে দিয়ে করে খেতে আমার এত ভালো লাগে কি বলো তো বন্ধুরা। রাতেরবেলা কালকে খাইনি, আর ভাবলাম এখনই খাবো। তবে চলো বন্ধুরা, আজকে দুপুরের খাবারটা দিয়ে ব্লগটা শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো।